নাম শুনলেই ইয়াশমিতা জুটি এক্ষুনি অডিয়েন্সের একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায়। সেই বোঝে না সে বোঝে না, এবং এত বছর পরেও একটা সিরিয়ালের ক্রেজ এরকম থাকতে পারে এবং একটা জুটির ক্রেজ এরকম থাকতে পারে। দেখো, বোঝে না সে বোঝে না কারা দেখতেন, বোঝে না সে বোঝে না দেখতো ইয়াং জেনারেশন। একটা প্রেমের সিরিয়াল আজকে তুমি খুঁজে পাবে না। ন্যাচারালি সিরিয়াল মানে খুব ক্যাচাল ইত্যাদি ইত্যাদি হয়, বাট একটা ছবি মানে একটা সিরিয়াল, যে সিরিয়ালটা খুব ফ্রেশ একটা সিরিয়াল ছিল, খুব আউট অ্যান্ড আউট একটা রোম্যান্টিক সিরিয়াল, এবং সেখান থেকে উঠে আসা একটা জুটি, সর্বকালের শ্রেষ্ঠ জুটি বলা যেতে পারে সিরিয়াল থেকে উঠে আসা। কারণ ন্যাচারালি এরকম জুটি পাওয়া যায় না, খুব কম পাওয়া গিয়েছে। ইয়াশমিতা তার ভিতরে একমাত্র বলা যেতে পারে, বা একমত দ্বিতীয়ম। তো বিষয়টা হচ্ছে যে ইয়াশ এবং মধুমিতা তারা একটা ছবি প্ল্যান করছে শোনা গেছে। তো ভিডিওর আপডেট পুরোপুরি এন্টারটেনিং প্রিন্সের থেকে নেওয়া। সে একটা ভিডিও তৈরি করেছে যে ইয়াশদার আপকামিং ছবি, মানে ওয়াইডি ফিল্মস যারা অলরেডি মানে আপকামিং ছবি তৈরি করছে তারা, সেই ছবিতে তারা মধুমিতাকে অ্যাপ্রোচ করেছে এবং একটা মাস কমার্শিয়াল ছবি কিন্তু তারা প্ল্যান করছে। এবার দেখো একটা জিনিস, আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ছবি যদি এটা হয়, দেখো কমার্শিয়াল ছবি মানে তো শুধুমাত্র অ্যাকশন মারধার, এটাই শুধু কমার্শিয়াল ছবি না, প্রেমামরও তো একটা কমার্শিয়াল ছবি, চিরদিনীয় তো একটা কমার্শিয়াল ছবি। তো এরকমভাবেই বলছি, একটা রোম্যান্টিক ছবি, তার সাথে অবভিয়াসলি মারধার এগুলো তো থাকবেই, সব কিছু থাকবেই। তো এই মোটোতে যদি একটা কমার্শিয়াল ছবি হয় তাহলে হেভি হবে। কিন্তু প্রথমেই সাধুবাদ জানাই, যদি এটা হয় তাহলে মাস কমার্শিয়াল সিনেমার যুগ কিন্তু ফিরছে। অঙ্কুশদা একটা কথা বলেছিল যে বন্ধ হলে চলবে না, বিষয়টা বানিয়ে যেতে হবে। সাকসেস কি ফেলিয়ার সেটা পরের কথা। দেখো আজকে অনেকেই বলতে পারে সেন্টিমেন্টাল ছবিটা কি আর এমন সাকসেস দেখেছে। তো এখানে আমি একটাই কথা বলবো যে আজকে বাংলা কমার্শিয়াল ছবির মার্কেটটা তুমি বোঝো, যেখানে স্বয়ং সুপারস্টার জিৎ দা তিনি আজকে আন্ডার পারফর্ম করছেন তার মানুষ ছবিটাকে নিয়ে। তিনি আজকে লড়ে যাচ্ছেন এই কমার্শিয়াল ছবিতে, একা লড়ছিলেন একটা টাইমে। আজকে দেখো দেবদাও খাদান নিয়ে আসছে, তার পরবর্তীতে অঙ্কুশদাও দেখি, যেহেতু আমরা মির্জা নিয়ে আসছে। আমরা যদি দেখি যে ইয়াশদাও, সেও কিন্তু একটা সেন্টিমেন্টালের মতন ছবি নিয়ে এসেছে। বিক্রম চ্যাটার্জি সেটা পারিয়ার মতন ছবি নিয়ে এসেছে। তো কোথাও গিয়ে না মাস কমার্শিয়াল ছবির যে হ্যাবিট, এই যে দর্শকের দেখার যে একটা প্রবণতা, সেইটা কিন্তু যতই আন্ডার পারফর্ম করুক, যাই হয়ে যাক, এরা কিন্তু বাড়িয়ে তোলার চেষ্টা করছে যে না আমরা আবারও সেই জিনিসটাকে চেষ্টা করছি। এবং এই যে অবিরাম চেষ্টা করা, এটাকে কিন্তু একটা স্যালুট জানাতে হয়। এবং ইয়াশ দা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করেন, এবং আমার খুব ভালো লাগে এই ওয়াইডি ফিল্মসের পরিবেশটা। ওই মানে প্রোডাকশন হাউসটা না খুব প্রচণ্ড একটা প্রমিসিং প্রোডাকশন হাউস। দেখো আমি প্রোডাকশন হাউসের তরফ থেকে তো কোনো খবর পাইনি, বাট আমি শিল্পেন্দুদার ভিডিও দেখলাম, সেখানে সে বলছে যে তারা একটা প্ল্যান করেছে একটা মাস কমার্শিয়াল ছবি। দেখো এখন অব্দি কমার্শিয়াল ছবির নাম কিছু ঠিক হয়নি, বাট ইয়াশ এবং মধুমিতা এই জুটিটা লাস্ট একটা গান এসছে ও মন রে, জাস্ট রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করে দিয়েছিল। দেখো আজকে ছবিটা ভালো হতে হবে, অবশ্যই ছবিটাও ভালো হতে হবে, তার সাথে এই জুটিটাকে যদি আবার আমরা বড় পর্দায় দেখতে পাই, আমরা বোধহয় যবে থেকে ইয়াশ এসছে বড় পর্দায় তবে থেকে একটাই মানে মানুষজনেদের একটা চাহিদা ছিল যে অরণ্য আর পাখিকে একসাথে আবার চাই। এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে চাহিদাটা বড় করেছিল। এবার এখন যদি তাদেরকে একসাথে পাওয়া যায় বড় পর্দায়, সেটার কিন্তু একটা আলাদা অডিয়েন্স তৈরি হবে, এটা কিন্তু মানতেই হবে। এবং সেই ছবিটা যদি একটু ভালো ডিরেক্টর, একটু ভালোভাবে, একটু যত্ন সহকারে কমার্শিয়াল ছবি বানানো যায়, প্রেমের ছবি বানানো যায়, তাহলে কিন্তু জমে যাবে বন্ধু, তাহলে কিন্তু জমে যাবে। এবং সত্যি কথা, তারা কিন্তু একটা কমার্শিয়াল হিট দিতে চলেছে। তাহলে এটা আমার মনে হয় সেন্টিমেন্টাল আন্ডার পারফর্ম করেছে, নো ডাউট, কিন্তু আজকে বাংলা মার্কেটটা চিন্তা করতে হবে, বাংলা কমার্শিয়াল মার্কেটটা চিন্তা করতে হবে। মানে সাডেনলি ছবিটা খুব ভালো ছিল, এবং মানে মিড টাইম থেকে সেকেন্ড হাফটা জাস্ট তুখর ছিল, এবং ছবিটা ঠিকঠাকই বিজনেস করেছে আমার অনুযায়ী, আমার যেটা মনে হয়। কারণ ইয়াসদার প্রিভিয়াস ছবির ট্র্যাক রেকর্ড দেখো, তারপরে তার সেই সেন্টিমেন্টাল ছবিটা দেখো। তো এই বছরটা কিন্তু কমার্শিয়াল ছবির বছর। এবার যদি ওয়াইডি ফিল্মস তারা একটা এরকম ধরনের ছবি তৈরি করে, হ্যাঁ তারা তো প্রচুর প্রফিট করেনি আগের ছবিটা থেকে, তারা যদি তার পরবর্তীতেও এরকম একটা ছবি তৈরি করে, তাহলে কিন্তু একটা কুর্নিশ জানাতে হয়। কারণ তারা অন্য ধারার ছবি, ছোটো বাজেটের ছবি করে তারা সেটাকে থেকে প্রফিট রান করতে চায় না। তারা কমার্শিয়াল ছবি, তারা স্টারডম, তারা বড় কিছুকেই বজায় রাখতে চায়, আলটিমেটলি তাতে লাভ। আমার ইয়াশদার সাথে এই কথাটাই সেই সময় হয়েছিল যে তোমরা যদি কমার্শিয়াল ছবিতে বড় লার্জার দ্যান লাইফে যেতে পারো, আমাদেরও লাভ, প্রত্যেকটা মানুষের লাভ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানুষের লাভ। তো আলটিমেটলি আমিও তো অবভিয়াসলি, তোমরা সবাই জানো যে কমার্শিয়াল ছবি হলে ইন্ডাস্ট্রিতে দিল জিগার লাগিয়ে দিয়ে একদম যে ভাই কমার্শিয়াল ছবি হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। মির্জা তো হয়েছে, মির্জা তো চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা খুব আনন্দের বিষয় হচ্ছে যে এই ছবিটা যদি হয়, ইয়াশ মধুমিতা জুটি কিন্তু আমার মনে হয় হিট দিতে পারে। ইয়েস, মানে বক্স অফিসে হিটটা দিতে পারে, এমন একটা জুটি যেটা নিয়ে অ্যান্টিসিপেশন রয়েছে। তো ইয়াশ মধুমিতা জুটি যদি একবার ফিরে আসে, খুব মজা হবে, বিশ্বাস করো। এবং আমার মনে হয় যে সেই দর্শককে পুল ক্রিয়েট করে আনতে পারবে। তো কারণ ইয়াশ দ্যাট ফার্স্ট ছবিটা গ্যাংস্টার, সেই ছবিটার কিন্তু
কিন্তু দর্শক পুলটা শুধু ওই অরণ্যের পুলটা ছিল, ওই 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 সিরিয়ালের পুলটা ছিল। তো ওই সিরিয়ালটার এখনও হিউজ ফ্যান ফলোয়িং, এবং মানুষ কিন্তু আবারও টিকিট কাটবেন, দর্শক হলে গিয়ে টিকিট কাটবেন, কারণ প্রচুর মানুষজনেরা রয়েছেন যারা একদম মানে চাইল্ড একটা ব্যাপার স্যাপার ছিল, তারা হয়তো এখন একটা টিন এজের ভিতর দিয়ে যাচ্ছে, বা তারা হয়তো এখন একটা মোটামুটি যুবক অবস্থায় যাচ্ছে। তাদের ওই নস্টালজিয়াকে ফিরিয়ে তোলার জন্য কিন্তু তারা ওই জুটিটাকে দেখতে যাবে। তারা ভালো রোম্যান্টিক ছবি হোক, ভালো কমার্শিয়াল ছবি হোক, এটাই চাই। মাস কমার্শিয়াল ছবি আবার করার জন্য ওয়াইডি ফিল্মস এবং ইয়াশদাকে একটা বড় করে কুর্নিশ এমন খবর উঠে আসছে। এটা যদি সত্যি হয় ভাই, জাস্ট জমে যাবে। আমি খুব মানে ইগারলি ওয়েট করে আছি ইয়াশ মধুমিতাকে বড় পর্দায় দেখার জন্য, কারণ আমরা সেই 2016 সাল থেকে এটাই চাইছি যে ইয়াশ মধুমিতা একবার বড় পর্দায় আসুক, এই ম্যাজিকটা হেভি ক্রিয়েট হয়। কারণ আমরা ওদের দুজনের কেমিস্ট্রিটাও খুব ভালো লাগে, এবং ও মন রে দেখার পরে তো জাস্ট আরও চাইছিলাম যে এই জুটিটা আসুক আসুক আসুক। যাই হোক, ফর্চুনেটলি আসছে, দেখা যাক কবে আসে, কবে কি অ্যানাউন্সমেন্ট হয়, কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়, ইগারলি ওয়েট করে আছে। এবং কমার্শিয়াল ছবির যুগ ফিরছে, বাংলা কমার্শিয়াল ছবি চলে যাচ্ছে ভাই, বানিয়ে যাচ্ছে। ইয়াসদা বানাচ্ছে, মানে অঙ্কুশদা বানাচ্ছে, প্রত্যেকে বানাচ্ছে। তো এদেরও একটা স্ট্যান্ডালোন হিট কিন্তু দরকার, আর পেয়েও যাবে। আমার বিশ্বাস যে কোনো জিনিসকে যদি মানুষ এক নাগারে করে যায় না, মানে এক লহমায় এক মনোবাঞ্ছা নিয়ে যদি মানুষ করে যায় যে হ্যাঁ ভাই বিশ্বাস এটাতেই করি, এটাই করে যাব, এটা যদি কেউ করে যায়, তাহলে জিদ্দাও সে বিশ্বাস করে গেছে বলেই আজকে চেঙ্গিস পেয়েছে, রাবণ পেয়েছে, মানে হিট পেয়েছে, বলা যেতে পারে সুপার হিট পেয়েছে। এরাও পাবে, একটুখানি ওয়েট করে যাও। তো কনগ্রাচুলেশন ইয়াসদা অ্যান্ড ইয়াশ মধুমিতা, যশ মধুমিতা জুটিকে দেখতে চাই। ইয়াশমিতা জুটির জন্য এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।